আসসালামু আলাইকুম। আসলে কি বলবো ঠিক বুঝতে পারছি না। একটা বিষয় নিয়ে খুবই মন খারাপ হলো, সেটা হলো যে আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, যদিও আমি তার সাপোর্ট করি না, কিন্তু আজকে একটা নিউজটা শুনে খারাপ লাগলো। সে নাকি ভারতে আছে একদমই গৃহবন্দী হয়ে। তো দেখেন, পাপ কখনো বাপকেও ছাড়ে না। এই যে খালেদা জিয়াকে সে কতটা বছর তার ফ্যামিলি থেকে, তার সন্তান থেকে সে দূরে রেখেছে। তার ট্রিটমেন্টটা করার জন্য সে বাইরে যেতে দেয়নি। সেই ভদ্রমহিলা লিভার সিলোসিস হয়ে গেছে, মুখ দিয়ে সে রক্ত বমি করেছে, বাট ট্রিটমেন্টের অনুমতি তাকে বাইরে গিয়ে দেওয়া হয়নি। আর আমাদের বাংলাদেশের অবস্থা, চিকিৎসা ব্যবস্থা এতই খারাপ যে আমাদের ভালো চিকিৎসা নিতে হলে আমাদের বাইরে যেতে হয়। কেন? দেশের মানুষের তো বিল্ডিং তোলার দেখি আকাল নাই। এমপি মন্ত্রী মিনিস্টারের যত যত নামি দামি গাড়ি, কেন সেই সমস্ত জিনিস দিয়ে যদি হসপিটালে ভালো ভালো সরঞ্জাম আনে, ভালো ভালো ডাক্তার যারা টাকার জন্য করতে পারতেছে না, তাদের যদি বাইরে থেকে ডিগ্রি টিগ্রি নিয়ে আনে, ডক্টরেট করে আনে, তখন কি বাংলাদেশটা কি ভালো করা যায় না? আমাকে একটু এই কথাটার উত্তর দেন। তো আমাদের কেন চিকিৎসা নিতে আমাদের দেশের বাইরে যেতে হয় কেন? আর সেখানে চিকিৎসাটা যে কতটা ব্যয়বহুল সেটা তার বলার কোনো ভালো রাখে না। তো এটাই সকালে উঠে এই নিউজটা শুনে খারাপ লাগলো যে সে যেখানে থাকে সেখানে কাছেই নাকি একটা শপিং মল আছে। তো সেখানে যাবারও তার অনুমতি নাই, সে যেতে পারছে না, একদমই গৃহবন্দী যেটাকে বলে, সেই অবস্থায় আছে। তো দেশে থাকলে ওনাদের একটা মনে সান্ত্বনা ছিল যে না, নিজের দেশে আছি। একটা ভিন দেশে কীরকম লাগতেছে, তার ছেলে মেয়ে কারোর সাথেই তো তার কোনো দেখা নাই। তো সেই জন্যই আল্লাহ, আমরা নাকি দুনিয়াতে যা করব সেইটা নাকি আমাদের দুনিয়াতেই পেয়ে যেতে হবে, ভালো করি আর খারাপ করি। তো খারাপের ফল দুনিয়াতেই পাইতে হবে। এখন আপনাকে বলতে পারেন যে মাঝে মাঝে এমন পণ্ডিতি কথা বলেন, আপনি কি ফেরেস্তা? অবশ্যই ফেরেস্তা না ভাইয়া, কিন্তু এই সমস্ত জিনিস থেকে শিক্ষা নিই, মনে ভয় ঢোকে। যেমন সালমানের রহমানের ওই কাহিনিটা দেখার পরে বাংলাদেশের শীর্ষ ধনী সে তার হাতে দড়ি বাইধা লুঙ্গি পরানো নিচে বসায় রাখছে, আমার বুকটা কাইপা উঠছে। আল্লাহ কি দেখেন, আল্লাহ তাদের মান সম্মান সব দিছিল, তারা নিজের হাতে সেগুলো শেষ করে ফেলছে শুধু তাদের এই খারাপ কৃতকর্মের জন্য। আল্লাহ আমাদের এই সমস্ত থেকে সবাইকে দূরে রাখুক। আমার শত্রুকেও জানি আল্লাহ এরকম দিন না দেখায়। সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক। আল্লাহ আমাকেও হেদায়েত দান করুক। আমার বাচ্চাদেরকে আল্লাহ সৎ পথে চালাক, ওদের নেককার বাচ্চা করুক, ওদের হায়াত দারাজ করুক, ওরা যেন ইমানদার বাচ্চা হতে পারে, কাউকে যেন ঠকিয়ে না খায়। এইটা ওদের দিও আল্লাহ, মনুষ্যত্ব বোধটা দিও, মনুষ্যত্বটা। মানুষ হয়ে জন্মলে শুধু আসলে আমার এটা 3 মিনিট পর পর ক্যামেরাটা বন্ধ হয়ে যায়, তো আবার অন করতে হইলো। শুধু মানুষ হয়ে জন্মাইলেই হবে না, মনুষ্যত্ব বোধটা থাকতে হবে। আসলে কি বলবো, চতুর্দিকে এই সমস্ত দেখে না কোনো কিছু আর ভালো লাগতেছে না। আর দেখেন, এই করোনার পর থেকে না পুরো পৃথিবীটা কেমন যেন উলটপালট হয়ে গেছে। কোনো মানুষটা ভালো নেই, আর্থিকভাবে বলেন, শারীরিকভাবে বলেন, এক একটা বিপর্যয় আসতেইছে। আপনারা যেরকম ওয়েদারটা ধরেন, ওয়েদারটা কীরকম চেঞ্জ, এই বছর কি গরম কমতেছে বলেন? এবছর বৃষ্টি কোথায়? হ্যাঁ, বৃষ্টি যে বন্যা হলো তখন হয়েছে, ওদিকে ঢাকা শহরে বৃষ্টি আছে, বৃষ্টি কিন্তু নাই, পুরো ওয়েদার চেঞ্জ। তো এখন দেখে গেলে মনে হয়েছে যে আল্লাহ আমাদের উপরে আসলে অনেক ক্ষেপে গিয়েছেন, বিরক্ত হয়ে গিয়েছেন আমাদের উপরে। জানি না কী যে হবে বা কী সামনে আছে, কে জানে, আল্লাহ পাকি জানে। তো ওগুলোর জন্য আসলে ভালো লাগে না। আর আপনাদেরকে আগে একটা কথা বলে নিচ্ছি, আসলে আমি আমার রুমে বসে আছি, তো আমার একটা বোন আমার মেকআপ দেখতে চাইছে আমি কীভাবে সাজি। ওর ধারণা আমি নাকি খুব বেশি মেকআপ টেকআপ দিই, বা কী মেকআপ দাও। তোর আজকে দেখালাম যে আমি কিছুই দিই না, শুধু টেলকাম পাউডার, সাদা পাউডার, লিপস্টিক আর কাজল দিচ্ছি। তো ওইটা ভিডিওটা শেয়ার করছি, আপনারা দেখেন, মজা পাবেন। তো এই তো হঠাৎ মনে হলো যে ভাইয়া আপনাদের সাথে এই কথাগুলো একটু শেয়ার করি। আর আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আমার আরেকটা চ্যানেল আছে তরিমা বুশরা কুকিং, ওইখানে আমি আমার রান্না শেয়ার করি, রোজগার রান্নাই যেগুলো আমি প্রতিদিন রান্না করি সেগুলোই শেয়ার করি। আসলে যদি স্পেশাল কিছু শেয়ার করতে চাই তাহলে কিন্তু আমাকে ওইভাবে রেডি টেডি করে করতে হবে, তাহলে আর হয়েছে, তাহলে মাসে আমার একটা রান্না হবে না। আর ওই যেগুলা স্পেশাল কিছু রান্না আছে, পোলাও, মাংস, রোস্ট, কোরমা,
কালিয়া, সেগুলো কিন্তু আমরা মোটামুটি সবাই শিখি, আমরা পারি। কিন্তু এক একটা জায়গার কিছুটা মানে কিছু কিছু খাবার আছে ওগুলো কিন্তু আমরা সব জায়গায় মানুষ জানি না। তো এখানে অনেক জায়গায় খাবার শেয়ার করা আছে, আপনি একটু ভিজিট করবেন, আশা করছি ভালো লাগবে। আমি এখানে লিঙ্কগুলো দিয়ে রাখবো, আসলে বলতেছি আমার দেওয়া হচ্ছে না, তো আমি এখানে শেয়ার করে রাখবো। আর আমার একটা টিকটক পেজও আছে, ওইটা টিকটক পেজটা শুধুই আমার ফলোয়ার্স বাড়ানোর জন্য, যেটা সত্যি কথা। আমার টিকটক সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। আমার একটা ভাগ্নি বলেছে যে খালামণি তুমি তো নর্মাল ভিডিওগুলো করো, তো মানুষ একটু এন্টারটেনমেন্ট চাই, তুমি ওইখানে করো, ওখানে গেলে তোমার ফলোয়ার্স পাবে, দেন ওরা তোমার ইউটিউবে আসবে। ওখানে আমি শালীনভাবেই যা করার করি ভাইয়া পুরা, ওইখানে কোনো অস্থিরতা নেই। আর ওইটাও তরিমা বসা, আপনারা একটু দেখে আসবেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে, ওইটা হলো তরিমা বুস্টাস কিচেন, ওইটাও একটু ভিজিট করে আসবেন। আমি আশা করছি ওইটাও আপনাদের ভালো লাগবে। এখনই আমার মোবাইলটা আবার বন্ধ হয়ে যাবে, মানে ক্যামেরাটা আবার আমাকে অন করতে হবে। তো বন্ধ হয়ে গিয়েছিল, আবার এটা অন করতে হলো। তো আজকে যে ভিডিওটা শেয়ার, মানে এটা 2-3 দিন আগের ভিডিও, হয়তো বা পরে শেয়ার করব। তো কালকে আমার রুমটা একটু ঠিক করলাম, ওইটাই ভিডিওটা করছি, ওইটা আজকে শেয়ার করব আমি। আরও কিছু কেনার বাকি আছে, আসলে বাইরে যাওয়া হয় না, তো বিছনা চাদরগুলো কিনতে হবে। আর এটা কিং সাইজ খাট, তো এটা চাদর লম্বায় ছোটো হয়ে যায়, মার যে চাদরগুলো আছে ওগুলো আমার হয় না, তাই আপাতত কোনো রকম 2টা চাদর বিছাচ্ছি। আমি চাদর নিয়ে আসবো, আর আমার নিচে একটা পাপোশ কিনতে হবে, পর্দাও কিনতে হবে। তো আপাতত যা আছে ওই লতা পাতাগুলো ছিল ওগুলো লাগিয়ে নিয়েছি। টিউবলাইটগুলো সব নষ্ট হয়েছিল, সেই টিউবলাইটগুলোও লাগালাম। তো এই তো অনেকক্ষণ বসে বসে বগর বগর করলাম। আসলে মানুষ বলে শেষ জমানা চলে আসছে, আসলে কি চলে আসছে? দাঁড়ান, ক্যামেরাটা একটু দূরে নেই। তো ওইসব, ওই যে সরি, ওইখানে একটা যে গেঞ্জি দেখতে পাচ্ছেন, ওইটা আমার মেয়ের গেঞ্জি। তো ওইটা বারান্দায় ছিল, মা দিয়ে গেলো শুকনা, ওইটা ভাজ করে আমি এখন আলমারিতে রেখে দিব। চাদরটা ওইখান দিয়ে উঠে আছে বিছানার। যাই হোক, তো কি বলবো, আল্লাহ সবাইকে হেদায়েত দান করো। কত গুনাহ করছি খোদা, গুনার মাফ করে দাও, সঠিক পথে আনো। আর ভাইয়ার আপুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো একটু পুরো ওয়াচ করবেন, একটু শেয়ার করবেন। আপনাদের এই মুহূর্তে আমার ভিডিওগুলো শেয়ারের খুবই দরকার। আর আমি বলবো না যে আমার টাকার দরকার নাই, অবশ্যই টাকার দরকার আছে, দেখে ভিডিও কষ্ট করে করি। সেটা কেন দরকার, কি দরকার, সেগুলো আমি অন্যান্য ভিডিওতে কিছু কিছু শেয়ার করেছি। কারোর কাছে হাত পাতার চাই, নিজে কষ্ট করে খাওয়া ভালো। আর আমার বাসা থেকে আমাকে বাইরে গিয়ে কাজ করার অ্যালাউ করবে না, আমরা বলছে ঘরে বসেই করো। তো আমি শালীনভাবে যতটুকু পারি করি, এটা কিন্তু কোনো ভিক্ষা না, ঠিক আছে? আপনাদেরকে যে জোর জোর করে দেখাইতে হচ্ছে সেটাও না, এটা করলে ভালো হবে। তো একটু শেয়ার করবেন ভিডিওটা, এই মুহূর্তে শেয়ারের খুবই দরকার। একটু শেয়ার করবেন, ভালো ভালো কমেন্টস করবেন, কমেন্ট করলে ভালো লাগে। আসলে কি বলবো, উপরে আল্লাহ, নিচে আপনাদের কাছে এই একটা চাচ্ছি, ভিডিওগুলো দেখেন, এইটাই হেল্প। অনেকে বলে আপু ইমো নাম্বার দেন, টাকা দিয়েছি। ভাইয়া টাকা নিব কেন? এটা কি কোনো কথা? কারণ হচ্ছে হাত পাতা কি ভালো বলেন? আপনারা ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো দেখলেই ইনশাল্লাহ আমার এটা দিয়ে ইনকাম হবে, এটাই আমার জন্য অনেক উপকার হবে। আপনারা বলছেন তার জন্য আমি কিছু মন খারাপ করিনি। কোনো ইমো নাম্বারে টাকা দিতে হবে না ভাইয়া। আপনারা ভিডিওগুলো দেখেন, শেয়ার করেন, ভালো ভালো কমেন্টস করেন, তাইলেই হবে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি। আবারও বলছি, আমার কথায় কেউ কিছু মনে করবেন না, ছোটো বোন বা বড় বোন হিসেবে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর শেয়ার কিন্তু করবেন, এটাই বোনটার একটা দাবি রইল আপনাদের উপর।